এখন আমরা কি শিখব? আমরা শিখব যে ইউটিউবের ভিতরে কিওয়ার্ড রিসার্চ। কারণ হচ্ছে ইউটিউবে একটা সার্চ ইঞ্জিন, তার মানে হচ্ছে গুগলেরই একটা পার্টনারশিপ হচ্ছে ইউটিউব, মানে গুগলেরই একটা সাইড হচ্ছে ইউটিউব। সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ইস্যু থাকে। সবাই মাথা ঘামায় কি? ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য, বুঝেন, চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য, প্লেলিস্ট র্যাঙ্ক করানোর জন্য। বাট এটা আলটিমেটলি হিট করে কোথায়? ইউটিউবের ভিতরে হিট করার সাথে সাথে হিট করে হচ্ছে গুগলে। এখন আপনি যদি ভালো করে এসইও শেখেন তাহলে আপনাকে আপনার ভিডিওটা গুগলেও র্যাঙ্ক করবে বা গুগলেও পাওয়া যাবে, আবার ইউটিউবে পাওয়া যাবে। সব ক্ষেত্রে সব ভিডিও পাওয়া যাবে নট নেসেসারি, কিন্তু সিস্টেম ওয়াইজ এর কথা বলতেছি, জেনারেল কথা বলতেছি। এখন আপনি এই যে বিভিন্ন কিছু র্যাঙ্ক করাচ্ছেন ভিডিও, এই ভিডিও র্যাঙ্ক করে হচ্ছে কিওয়ার্ডের পারে, স্কোর কমানো বাড়ানো কিওয়ার্ডের পারে নির্ভর, ভিডিও র্যাঙ্ক করানো কিওয়ার্ডের পারে নির্ভর। মানুষ লিখে কি লিখে সার্চ করে, কি কিওয়ার্ড লিখে সার্চ করে, তার কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন কিনা। তার মানে আপনি এই ইউটিউবের যত প্রকার কাজে থাক না কেন, মূল কাজ হচ্ছে চ্যানেলের ভিডিও এসইও করা। ভিডিও সে যত ভালো করেই তৈরি করুক না কেন, তার যদি এসইও ভালো না হয় ওইটা মানুষের কাছে সহজে পৌঁছাবে না। হ্যাঁ, কখন পৌঁছাবে? যখন তার চ্যানেলে প্রচুর ভিউ হয়ে গেছে, ইউজার অ্যাক্টিভিটি তার অনেক বেশি। ঠিক আছে, একটা ভিডিও পাবলিশ করলে অনেক মানুষ দেখে, কারণ অনেক মানুষ তার ইউজার অ্যাক্টিভিটি, তার মানে তাকে ফলো করে বা তাকে সাবস্ক্রাইব করছে বা সাবস্ক্রাইব করেনি, তার ভিডিও কোনো সময় দেখছে, অটোমেটিকলি তার কাছে যাবে। এটা ওদের অ্যালগরিদম। তার মানে আমরা বুঝে গেলাম পার্মানেন্টলি যাই কিছু করতে হবে আমাদের এই কিওয়ার্ড দিয়ে করতে হবে। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব কিওয়ার্ডের পারে। তার মানে হচ্ছে আমি প্রথম বুঝালাম যে আপনি এসইও ফান্ডামেন্টাল যেখানে হিট করেন না কেন, অ্যাডের ক্ষেত্রে যেখানে হিট করেন না কেন, অনলাইনে যেখানে হিট করেন না কেন, আপনাকে কিওয়ার্ড ভালো মতো বুঝতে হবে। আর আমরা এখন শুরু করব কি, ইউটিউবের জন্য কিওয়ার্ড বাছাই করব। আর ইউটিউবের চ্যানেল এসইও হোক, প্লেলিস্ট এসইও হোক, ভিডিও এসইও হোক, যে সেক্টরে আপনি এসইও রিলেটেড ফান্ডামেন্টাল নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে কিওয়ার্ড নিয়েই যেতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, কোথা থেকে রিসার্চ করব? আজকে আমাদের মূল টপিকসটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের জন্য হোক, ভিডিওর জন্য হোক, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব তার জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এবং কিওয়ার্ড রিসার্চ প্রত্যেকটা ধাপে ধাপে আসবে। যখন চ্যানেল এসইও করব তখনও আসবে, যখন প্লেলিস্ট এসইও করব তখনও আসবে, আর ভিডিও এসইওর ক্ষেত্রে তো প্রতিনিয়ত লাগবে। তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের এসইও করার জন্য কিওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন কিওয়ার্ড তো রিসার্চ করব, কোথা থেকে রিসার্চ করব আমরা? তার মানে এই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করব? এর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অর্গানিক ভাবে, মানে ফ্রিতে, আপনি কোনো টাকা খরচ করবেন না, ফ্রিতে কিভাবে খুঁজে বের করবেন। আর একটা হচ্ছে টাকা খরচ করুন। তার মানে ইউটিউবের অ্যালগরিদমের সাথে সম্পৃক্ত হচ্ছে ভিআইডিকিউ, একটা এক্সটেনশন। এক্সটেনশনের বিষয় পরে বোঝাচ্ছি, প্রথমে বুঝে নেন যে এই ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুলস মানে টাকা খরচ করে আপনি এই টুলসের সহযোগিতা নেবেন। সেক্ষেত্রে আপনাকে এটাকে ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেইডেও ব্যবহার করা যায়। প্রথম অবস্থায় আপনারা সব ফ্রি দিয়ে কাজ করবেন। যখন আপনার বাইরের কাজের চাপ বাড়বে তখন সময় সেট করার জন্য আপনি পেইড টুলস ব্যবহার করবেন। এখন পেইড টুলস কিভাবে কোথায় পাবেন? অনেকেই আছে এই পেইড টুলসগুলো আপনাকে বিক্রি করে 1 মাসের, 3 মাসের, 6 মাসের আপনি সাবস্ক্রিপশন দেয়, তার মানে এক্সেস, তারা 350 টাকা নেয়। তো আমরা মনে করেন যে এখন গরিব মানুষ, আমরা এই এক্সটেনশন এগুলা কিনে ব্যবহার করব না, আমরা নতুন শিখতেছি, আমরা এখন ফ্রিতে। আর একটা বিষয়, ফ্রিতে করলে পারে আপনার বেসমেন্ট অনেক শক্তিশালী হবে, আপনি অনেক স্ট্রংলি বুঝবেন। তারপরে যখন বাইরের কাজ করবেন বা বাইরের কাজে চাপ বেশি পড়বে তখন আপনি ভিআইডিকিউ এক্সটেনশন আপনি কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তার মানে আমরা এখন পেইডের দিকে যাব না, ঠিক আছে? আমরা এখন ফ্রি নিয়ে কথা বলবো। এখন ফ্রির মধ্যে যে আমি
যেই সাইটগুলা নিয়ে কথা বলবে এর ভিতর দুইটা ভাগ আছে। দুইটা ভাগ মানে কিছু আছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি সেটা বুঝাই। সেটা হচ্ছে আপনার জিমেল, আপনার যে জিমেল আছে, অর্থাৎ আমার এই জায়গায় যে ব্রাউজার আছে, ব্রাউজারের মধ্যে যে জিমেল আছে, এই জিমেলের আন্ডারে টুলসটা সেট আপ করে দেওয়া। তার মানে এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এই এক্সটেনশনের বিষয়টা কি? আপনি এটা কোথায় সেট আপ করবো? আমরা জিমেলের মধ্যে। কেন? কারণ গুগলের একটা সাইট হচ্ছে ইউটিউব, তারই একটা সাইট হচ্ছে জিমেল। এরা একজন আরেকজনের সাথে কানেক্টেড, আর তাদেরই বিভিন্ন এক্সটেনশন ইউজ করার জন্য আপনাকে ফ্যাসিলিটি দিবে। তাহলে আমরা এক্সটেনশন বুঝলাম যে এক্সটেনশনটা হচ্ছে একটা টুলসেরই একটা ভার্সন। মনে করেন যে একটা ওয়েবসাইট, আমরা সরাসরি কোনো কিছু ওয়েবসাইটে যায় দেখতে পারতেছি বা সার্চ করতে পারতেছি বা কিওয়ার্ডগুলো নিতে পারতেছি। আর একটা ভার্সন কি? ওইটাই এক্সটেনশন হিসাবে ক্রোমের মাধ্যমে, অর্থাৎ ক্রোম ব্রাউজারের মাধ্যমে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা জিমেলের মাধ্যমে আমরা অ্যাটাচড করে, অর্থাৎ অ্যাড করে আমরা কাজ করতে পারবো। প্র্যাকটিক্যালি সবই দেখবে। অনেকে আছে নতুন, এই ভাষাগুলো অনেকে বুঝে না, তাই আমাকে একদম ডিপলি রুট লেভেল থেকে আমাকে বিষয়টা বলতে হচ্ছে। ঠিক আছে, অনেকে এগুলো জানেন। এখন সর্বপ্রথম কথা হচ্ছে, এই ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে আপনি দুইটা এক্সটেনশন ইউজ করতে হবে। একটা হচ্ছে ভিআইডিকিউ একটা এক্সটেনশন, এটা অলরেডি ইউটিউবের ভিতর থেকে তৈরি করা। তার মানে এটা একই কোম্পানি, একই মালিক, একই বিষয়, একই সাইট। আর টিউববার্ড হচ্ছে অন্য একটা সাইট, ঠিক আছে, সেটাও আপনি ইউজ করবেন। এখন আসি আমি এই দুইটাতে এক্সটেনশন আমি ইউজ করব। তারপর আমি সাহায্য নিব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি একটা সাইট, অনেকের নাম শুনছেন, এর অনেকগুলা ব্যবহার আছে, বাট পর্যায়ক্রমে অনেক ব্যবহার আপনি জানতে পারবেন ক্লাসের মধ্যে। কিন্তু প্রথম অবস্থায় যেহেতু কিওয়ার্ডে রিসার্চের বিষয় আসছে, তাই আমরা এই চ্যাট জিপিটিটাও সাথে রাখছি। তারপরে আমাদের আরো কিছু সাইট আছে, ঠিক আছে, সেগুলা কি? সেগুলো হচ্ছে আপনার এই শুধুমাত্র ইউটিউব না, আরো অনেকগুলা সাইটের কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমি keywordtools.io, অর্থাৎ keyword.io। তারপরে র্যাপিড ট্যাগ, ঠিক আছে, র্যাপিড ট্যাগ, তারপরে এইচরেপস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সবই দেখব। কিন্তু মূল বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি যেই সাইট থেকে যেভাবেই করেন না কেন, এগুলো লিঙ্কও প্রয়োজন আমি দিয়ে দিব। এখন আমরা প্রথম বিষয় বুঝলাম যে আমরা ইউটিউবের যাই কিছু এসইও করি না কেন, আমাদের কিছু এক্সটেনশন বা কিছু সাইট, ওয়েবসাইট হোক, কিছু টুলসের সহযোগিতা নিতে হবে, ঠিক আছে। এখন এই যে সহযোগিতা নিয়ে আমরা এগুলা কাজ করি, আরেকটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা যে সব ক্ষেত্রে আপনার এখনই লাগবে বিষয়টা এমন না। আরেকটা আছে গুগলের মধ্যে থেকে কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ গুগলের কিওয়ার্ড প্ল্যানারের আমরা ফ্রিতে প্রথমেই যেতে পারি না। ফ্রি বলতে কি, এটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ওখান থেকে আপনি এটা দেখতে পাবেন। বাট আগে গুগলের এই অ্যাকাউন্টগুলা আপনি তৈরি করে রাখলে কোনো সমস্যা হতো না, যেরকম ফেসবুকে। কিন্তু এখন ওদের আপডেটের কারণে এগুলা দীর্ঘ সময় রেখে দিলে এগুলা ডিসেবল হয়ে যায়, ঠিক আছে। যখন আমরা গুগল অ্যাড নিয়ে ক্লাস দিব, অর্থাৎ গুগল অ্যাডের মধ্যে আমরা কি শিখবো, ইউটিউব অ্যাড, তখন ওই জিনিসটা আমি দেখাই দিব। বাট ওইটা না হলে যে আপনার কাজ চলবে না বিষয়টা এমন না, অনেকগুলো সাইট আছে, আপনি স্মুথলি সব সাইট থেকে কাজ করতে পারবেন। এখন আমরা যাব কাজে নামবো। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা বুঝলাম যে আমরা কিছু এক্সটেনশন বা কিছু সাইটের মাধ্যমে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব। এখন কোন কোন সাইটের মাধ্যমে আমরা রিসার্চ করব? প্রথমে আমরা রিসার্চ করব ইউটিউব সার্চ। প্র্যাকটিক্যালি দেখব ইউটিউব সার্চ থেকে আমরা রিসার্চ করব, কিওয়ার্ড বের করব। তারপরে আমরা যে ভিআইডিকিউ এক্সটেনশনের কথা বললাম, এই ভিআইডিকিউ এক্সটেনশনের ভিতর থেকে আমরা কিওয়ার্ড বাছাই করব। তারপরে আমরা টিউববার্ড এক্সটেনশনের কথা বললাম, সেটার ভিতর থেকে আমরা বের করব। তারপরে আমরা চ্যাট জিপিটির ভিতর থেকে বের করব। তারপর আমরা keyword.io সাইট, ওয়েবসাইটের ভিতর থেকে বের করব। র্যাপিড ট্যাগ ওয়েবসাইটের ভিতর থেকে বের করব, ঠিক আছে, এবং এইচরেপ ওয়েবসাইটের ভিতর থেকে বের করব। এখন আমরা একটা একটা করে শুরু করব। প্রথমে কি করব, আমরা তো সার্চ করে বের করব, সেটা পরের প্যাটার্ন।
আগে আমাদের কিছু সাইড আছে যেই সাইডে হয় আমার এক্সটেনশন অ্যাড করতে হবে অথবা সাইন আপ করতে হবে, আর কিছু সাইড আছে ফ্রি। যেমন আপনার হচ্ছে keyword.io, এটা ফ্রি, যখন তখন ঢুকেই আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে সার্চ, যখন তখন ইউটিউব ঢুকেই আপনি সার্চ করতে পারবেন। র্যাপিড ট্যাগ, যখন তখন আপনি ঢুকেই সার্চ করতে পারবেন। এই স্র্যাপ থেকে যখন তখন ঢুকেই সার্চ করতে পারবেন। কিন্তু যেগুলা দিয়ে আপনি সরাসরি ঢুকে সার্চ করার অপশন নাই, হয় আপনাকে এক্সটেনশন হিসাবে জিমেলের সাথে অ্যাড করতে হবে বা সাইন আপ